সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার নতুন ব্লগ অ্যান্ড গুড মর্নিং ভুলে গেছি। তো এটা আমার নতুন ব্লগ। তো আজকে ভিডিওটা কীরকম কী হতে যাচ্ছে আমি কিছুটুকু বলবো না, তোমরা সব কিছু দেখতে পাবে প্রথম থেকে লাস্ট অবধি। তবে দিনটা নেক্সট ইয়ার পাবো না, তো এটা লাস্ট। তো ভালো লাগছে, আমার আনন্দ হচ্ছে, তো ভীষণ এক্সাইটেড। তো আমি এখন রেডি হয়ে জলদি বেরিয়ে যাবো, কারণ আজকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে কলেজ। সরি বলে বললাম কিছুটা, ঠিক আছে কলেজ দেখতে হবে। তো চলো আমি রেডি হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমি আসি। ফাইনালি রেডি হয়ে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এবার আমি বেরিয়ে যাব, অনেকটা লেট হয়ে গেছে, বলছিলাম তাড়াতাড়ি বেরোবো বাট হয়ে ওঠেনি, রেডি হতে একটু টাইম লাগলো, স্পেশালি শাড়ি পরা তো, বাট ভালো লাগবে শাড়ি পরতে খুব। তো চলো। তো আমি বেরিয়ে গেছিলাম, সেদিনকে গেছিলাম আমি অটো করে, তো অনেকটা দেরিও হয়ে গিয়েছিলো। অটো করে গেলেই হয়তো তাড়াতাড়ি পৌঁছাবো সেইভাবে বেরিয়েছিলাম, বাট টাইমটা খুব একটা বেশি লাগেনি। এখন কলেজ ঢুকছি, অনেকটা লেট হয়ে গেছে, তাই না থাকাবো কিনা দেখি কী কী শুরু হয়ে গেছে, আমার মনে হয় শুরু হয়ে গেছে। কল করলাম, শুরু হবে বলছে, এখন তাই না শুরু হয়েছে কিনা। আমি রাস্তায় মোড়ের দিকটা ছিলাম, মনে না ঢুকতে সেমিনার থেকে স্টার্ট হয়ে গেল। এটা ছিল আমাদের জার্নালিজমের মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের সেমিনার ওয়ার্কশপ। আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের এইচওডি ম্যাম তিনি কিছু বলছিলেন আর কি। মাঝে মাঝে কেমন লাগছে সেটা আমি আবার দেখেও নিচ্ছিলাম, বুঝতে পারছি না। তারপর এই পিকচারগুলো থেকে আমাদের এই যে যিনি স্পিকার এসেছিলেন তিনি ফটোগুলো সিলেক্ট করছিলেন কি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড হবে। তো ওনাকে বলা হয়েছিল স্যার আপনি একটু যদি সিলেক্ট করে দেন কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তারপর আমাদের জিসিজি ম্যাম তিনি স্পিকারকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলেন। তো সেটা আমাদের পক্ষে অনেকটা সুবিধাজনক হয়েছিল, কারণ আমরা যেগুলো হয়তো বুঝতে পারছিলাম ম্যাম নিজে থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে বলতে দিয়েছিলেন। আর আমাদের যে স্পিকার এসেছিলেন তিনি অত্যন্ত 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 খুব ভালো মানুষ একজন। আমাদের স্পিকার যিনি এসেছিলেন তিনি যে ফটো সিলেকশন করে দিলেন সেটারই ফার্স্ট, সেকেন্ড, থার্ডে প্রাইজ দেওয়া হচ্ছিল। তারপর এখানে ফার্স্ট সেম, থার্ড সেম অ্যান্ড ফিফথ সেম ফটো ম্যামদের সাথে তুলছিলাম। তারপর হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হব। তার আগে আমার এই যে এটা হচ্ছে বদমাস বিরিয়ানি পেয়ে লোক সামলাতে পারিনি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি খাইনি, আমি বাড়িতে নিয়ে এসে ফ্রেশ হয়ে এসি চালিয়ে খেয়েছিলাম। ওরকমভাবে খাওয়া খেতে সত্যি আমি পারি না। ও ওই যে কাটছিল, ওর বাজে ভিডিও করছিলাম আর খিল্লিমিল্লি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ফটোশ্যুট করতে। সেজে গুজে গেছি, ফটোশ্যুট না করলে আর হয়, তাহলে আর কিসের জন্য বা সাজলাম। আর নর্থ কলকাতায় যদি ফটোশ্যুটই না করি তাহলে কি ফটোশ্যুট করলাম। নর্থ কলকাতা বাঙালিতে একটা ইমোশনস, যাই হোক। তো বেরিয়ে গেছিলাম আমার ফটো তুলতে। তো দেখতেই পাচ্ছি নর্থ কলকাতা, বুঝতেই পারছি ট্রাম দেখি ফটো শ্যুট হয়ে যাওয়ার পর আমি বাড়িতে রওনা হচ্ছিলাম। সেদিন এবার ট্রামে করে আমি শ্যামবাজার এসেছিলাম, তারপর আমার তো আমার ভিডিও আজকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এই 3টে জিনিস করবে, লাইক, কমেন্ট